আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দীর্ঘ একটা অনাকাঙ্ক্ষিত বিরতির পর বার্সা বাজে আরও একবার কন্টেন্ট দেওয়া শুরু করলাম এবং এই মুহূর্তে দানি ওলমো ইউরো মাতানো এই স্প্যানিশ প্লেয়ারদেরকে কেন্দ্র করে অনেক আলোচনা আছে এবং আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টাই অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে বলে দিতে চাই যে গত 7 থেকে 8 দিন ধরে আমরা কিন্তু সেভাবে অবাধে ফুটবল বিষয়ক তথ্যগুলো পাচ্ছি না। ইন্টারনেট সমস্যার কারণে কিংবা নানা রকমের ইস্যুর কারণে বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলোতে সেভাবে অ্যাক্সেস করা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই ব্যাপারগুলো বোঝেন, তাই এই ইনফরমেশনগুলো আসতে একটু ডিলে হবে। আশা করছি খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হবে এবং আরও একবার ফুল স্পিডে আমরা আসলে ফুটবলে ফিরতে পারবো। এবং আসলে সমস্যাগুলো কি আপনারা সকলে জানেন, সকলে দেখেছেন বটে। সো নিকো উইলিয়ামস সম্পর্কে সর্বশেষ আমরা এই ব্রেকটার আগে যে আলোচনাটা করছিলাম যে নিকো উইলিয়ামস বার্সাতে আসার ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছেন। গত এক সপ্তাহে অ্যাটিটিউডটা অনেকটুকু পরিষ্কার হয়েছে এবং অনেকেই বলছেন যে অ্যাথলেটিকো বিলবাও অর্থাৎ বর্তমান ক্লাবে থেকে যাবেন অথবা বার্সাতে যাবেন, এটাই নাকি নিকো উইলিয়ামস একেবারে ফাইনাল একটা ডিসিশন হিসেবে জানিয়ে ফেলছেন। এখন পর্যন্ত যে মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত হিয়ার উই গো কিংবা ফাইনাল কনক্লুশন অবশ্যই টেনে দেওয়া যায় না। বিশেষ করে ক্লাবটা যেহেতু বার্সা অনেক কিছু শেষ মুহূর্তে এসে চেঞ্জ হয়ে যেতে পারে। তবে বেশ কয়েকটা বার্সা কেন্দ্রিক ওয়েবসাইট প্ল্যাটফর্ম তারা কিন্তু দাবি করছে যে বার্সা নিকো উইলিয়ামসকে দলে ফেরানোর প্রায় প্রতিটা কাজই করে ফেলেছে, এমনকি তার এজেন্টের সঙ্গে মৌখিক টার্মসও পৌঁছে গিয়েছে। 5 বছরের একটা চুক্তির কথা বলা হচ্ছে যেখানে 58 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পে করে বার্সা শেষ পর্যন্ত এই প্লেয়ারটাকে তাদের দলে নিয়ে আসবে। এখন অবস্থা যদি সেটা হয় এবং সামনের দিনগুলোতে আমরা যদি এটার একেবারে কনফার্মেশন পেয়ে যাই, সেটা বার্সা ফ্যানদের জন্য, কুলারদের জন্য বড় রকমের একটা কিন্তু আনন্দের সংবাদ হবে। কারণ ইউরোতে আমরা লামিন ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের যে বন্ডিংটা দেখেছি সেটা যদি বার্সাতে দেখা যায় সব দিক থেকে বার্সার জন্য ভালো। নিকো উইলিয়ামস ডিলটার একেবারে লাস্ট স্টেজ আপডেট এটাই। বার্সার পক্ষ থেকে সকল কিছু রেডি বলা হচ্ছে, তবে আমি এর আগে একাধিক ডিলের কথা মনে করিয়ে দিতে চাই। একাধিক ক্লাব কিন্তু এই রেসটাতে থাকবে, আরও কিছুদিন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে। তাই শেষটা যদি ভালো হয় তাহলে নিকো উইলিয়ামস বার্সার পথে আসবেন অথবা তার বর্তমান ক্লাবে থেকে যাবেন। এখন পর্যন্ত এই আপডেটগুলোর মধ্যে কিন্তু ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। খুব বেশি করে আশা করছি ব্যাপারটা যাতে একেবারে কমপ্লিট হয়ে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন বার্সার সাম্প্রতিক বেশ কয়েকটা ব্লান্ডারে পরে কিছুটা সংকোচ, কিছুটা সংশয় আসলে এখানে কাজ করছে। দানি ওলমোকে কেন্দ্র করে ফারফেস্ট অনেক দূরবর্তী একটা ভাবনার কথা বলা হচ্ছে। দানি ওলমোর ব্যাপারে ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা নাকি যথেষ্ট আশা প্রকাশ করেছেন এবং ম্যানচেস্টার সিটি এই ডিলটাতে যথেষ্ট ভালো পরিমাণে আছে। তবে আরও একটা প্রায় 60 মিলিয়ন প্লাস ডিল যদি বার্সাকে করতে হয় তাহলে কোনো না কোনো প্লেয়ারকে আসলে বিক্রি করতে হবে। সে প্রশ্নে এসে এখন পর্যন্ত বার্সার কাছে আসলে অপশানের কোনো দেখা পাচ্ছি না। তাই এই জায়গা থেকে দানি ওলমোর ডিলটা অনেকে যে বলছেন যে ওলমো বার্সাতে আসার পথে রয়েছেন, সেটা কিভাবে সম্ভব এখন পর্যন্ত আমি কোনো ক্লু পাইনি। পেলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বেশ কয়েকটা বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্ম দাবি করেছে দানি ওলমো নিজে কিন্তু বার্সাতে আসতে চান। যদি আসতে চান তাহলে খুব একটা অবাক করার ব্যাপার নয়, কারণ ওলমো এর আগেও অনেকবার বার্সার সঙ্গে লিঙ্ক ছিলেন। দানি ওলমো এমন একজন প্লেয়ার যাকে কেন্দ্র করে আমার তো মনে হয় গত 3-4টা ট্রান্সফার উইন্ডোতে বার্সা কিছু না কিছু কার্যক্রম হাতে নিয়েছিল, তবে শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশনটা নিতে পারেনি। তবে নিকো উইলিয়ামসের চেয়ে দানি ওলমো ডিলটা এখনো অ্যাডভান্সড স্টেজটায় পৌঁছায়নি, এটা মোটামুটিভাবে বলা যাচ্ছে। লম্বা একটা বিরতির পরে বার্সাকে কেন্দ্র করে আলোচনাগুলো শুরু করলাম। সামনে আরও অনেক বেশি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই বার্সা বাজার সাথে থাকবেন বড় মতো। আদিউস ভিস্কা এল বার্সা।